আজ আজ আমি কামাল আতাতুর্কের উত্থান নিয়ে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করি। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে তুরস্ক সাম্রাজ্যের ইউরোপীয় অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির সহযোগী হিসাবে যোগদান করেছিল। এই যুদ্ধে তুরস্ক পরাজিত হওয়ায় তরুণ তুর্কিদের শাসনের ইতি ঘটেছিল। তুর্কিদের জাতীয় জীবনে তখন যে এক বিপর্যয় দেখা দিয়েছিল, তা থেকে তাদের উদ্ধার করেছিলেন মুস্তাফা কামাল পাশা। সেবরের সন্ধিতে 1920 খ্রিস্টাব্দে মিত্রশক্তিবর্গ পরাজিত তুরস্কের উপর যেসব শর্ত চাপিয়ে দিয়েছিল, তাতে সে কেবল অপমানিতই হয়নি, চূড়ান্ত ক্ষতি স্বীকার করে নিতে হয়েছিল তাকে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, তুরস্কের সৈন্য সংখ্যাকে মাত্র 50,000-এ নামিয়ে আনা হয়েছিল। এছাড়া কনস্টান্টিনোপল, আলেকজান্দ্রিয়া প্রভৃতি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দরগুলিকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। তুরস্ক সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল কেড়ে নিয়ে স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা হয়, নতুবা ফ্রান্স ও ইংল্যান্ডের অধীনে ম্যান্ডেট রাজ্যে পরিণত করা হয়। এই ধরনের অবমাননাকর সেবরের সন্ধি পরাজিত তুরস্কের মেনে নেওয়া ছাড়া গত্যন্তর ছিল না। তদানীন্তন সুলতান ষষ্ঠ মহম্মদ নিজ দুর্বলতা হেতু তেমনভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও অক্ষম ছিলেন। কিন্তু তুরস্ক যেন নেহাত কপাল জোরেই সেবরের চুক্তিকে মেনে নিতে হয়নি। ইতিমধ্যে মুস্তাফা কামাল পাশার আবির্ভাবে সমগ্র পরিস্থিতি পাল্টে গিয়েছিল। মুস্তাফা কামাল পাশা 1880 খ্রিস্টাব্দে গ্রিসের অন্তর্গত স্যালোনিকাতে জন্মগ্রহণ করেছিলেন। গণিত শাস্ত্রে ব্যুৎপত্তির জন্যই তিনি কামাল বা সফল ব্যক্তি বলে অভিহিত হতেন। সাধারণ শিক্ষা সমাপ্তির পরে তিনি সামরিক শিক্ষা গ্রহণ করেন। সেই সময়ে ফরাসি বিপ্লবের ইতিহাস পাঠ করে কামাল পাশা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ওঠেন। যাই হোক, সামরিক শিক্ষা সমাপনের পর তিনি তুরস্ক সুলতানের অধীন সামরিক কর্মচারী হিসাবে যোগদান করেছিলেন। কামাল পাশা সমগ্র তুরস্ক সুলতানের স্বৈরাচারী শাসনের ঘোরতর বিরোধী হয়ে ওঠেন। তাই শাস্তিস্বরূপ তাকে দামাস্কাসে বদলি করা হয়েছিল। দামাস্কাসে থাকাকালীন তিনি ওয়াতন নামে একটি বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। ওয়াতন কথাটির অর্থ পিতৃভূমি। তার নেতৃত্বে গঠিত এই বিপ্লবী দলের অন্যতম উদ্দেশ্য ছিল তুরস্কে উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা। 1908 খ্রিস্টাব্দে মুস্তাফা কামাল পাশা তরুণ তুর্কি আন্দোলনে যোগদান করেন। তরুণ তুর্কি আন্দোলনকারীদের সমর্থনে তিনি সসৈন্যে ইস্তাম্বুলে উপস্থিত হন এবং তদানীন্তন সুলতান আব্দুল হামিদকে নানাবিধ শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তনে বাধ্য করেন। কিন্তু অল্পদিনের মধ্যে তিনি তরুণ তুর্কি আন্দোলনের বিশৃঙ্খলায় হতাশ হয়ে রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। 1910 খ্রিস্টাব্দে কামাল পাশা সামরিক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ফ্রান্সে উপস্থিত হন। ফরাসিভাষীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন তাকে মুগ্ধ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে তুরস্কের অন্যতম সামরিক নেতা হিসাবে তিনি মিত্রশক্তির বিরুদ্ধে অসামান্য বীরত্বের পরিচয় দিয়েছিলেন। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের ফলে তুরস্কের অস্তিত্বই যখন বিপন্ন হয়ে পড়েছিল, সেই সময়ে কামাল পাশা পুনরায় তুরস্কবাসীর নেতৃত্ব গ্রহণে এগিয়ে এসেছিলেন। তিনি আঙ্কারার
বা অ্যাঙ্গোরা অ্যানাটোলিয়ার শহরে তুর্কি জাতীয়তাবাদী নামে একটি দল গঠন করেন। তাছাড়া তুরস্ককে তিনি একটি প্রজাতান্ত্রিক দেশ বলে ঘোষণা করেন এবং অ্যাঙ্কোরায় তুরস্কের একটি প্রতিদ্বন্দ্বী সরকার এবং নতুন রাজধানী স্থাপন করেন। 1920 খ্রিস্টাব্দে তিনি অ্যাঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। এদিকে তুরস্কের সুলতান ষষ্ঠ মহম্মদ কনস্টান্টিনোপলে তার সরকারের অস্তিত্ব কোনোক্রমে টিকিয়ে রেখেছিলেন। মাত্র 1920 খ্রিস্টাব্দের 10ই আগস্ট প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রশক্তি ষষ্ঠ মহম্মদকে সেভরের চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে, কিন্তু মুস্তাফা কামালের নেতৃত্বে গঠিত অ্যাঙ্কারার জাতীয় সরকার সেভরের চুক্তি মানতে অস্বীকৃত হয়। কেবল তাই নয়, ওই সরকার তুরস্ক থেকে বিদেশি সৈন্য অপসারণের অঙ্গীকার করেছিল। খুবই অল্প সময়ের মধ্যে মুস্তাফা কামাল অ্যানাটোলিয়া থেকে ইতালীয় সৈন্য এবং সিসিলিয়া থেকে ফরাসি বাহিনীকে বিতাড়িত করতে সমর্থ হয়েছিলেন। তাছাড়া সোভিয়েত রাশিয়ার সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে মুস্তাফা কামাল কার্স এবং আর্দাহান প্রদেশ দুটি রাশিয়ার কাছ থেকে ফেরত পেয়েছিলেন 1921 খ্রিস্টাব্দে। এই সময় তুরস্কের অধিবাসীরা মুস্তাফা কামাল পাশাকে আতাতুর্ক বা জাতির জনক বলে অভিনন্দন জানিয়েছিলেন। তখন থেকেই তিনি মুস্তাফা কামাল আতাতুর্ক নামে অভিহিত হয়ে আসছেন। তারপরেই তিনি গ্রিকদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, কারণ গ্রিকরা প্যারিসের সিদ্ধান্ত অনুসারে দখল করা এলাকাগুলো প্রত্যর্পণ করতে রাজি হয়নি। 1921 থেকে 22 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত গ্রিক তুর্কি যুদ্ধে অবশ্য কামাল পাশাই জয়ী হয়েছিলেন। এই ঘটনার পরেই মিত্রশক্তিবর্গ কামাল পাশার সেভরের সন্ধি সংশোধনের দাবি মেনে নিয়েছিল। 1923-এ সেভরের চুক্তি বাতিল করে যে নতুন ল্যাজেনের সন্ধি স্বাক্ষরিত হয়, তাতে কামাল পাশার নেতৃত্বে আধুনিক তুরস্ক গঠনের পথ পরিষ্কার হয়ে গিয়েছিল। গ্রিসের সঙ্গে যুদ্ধ চলাকালীনই তুরস্কের সুলতান ষষ্ঠ মহম্মদকে পদচ্যুত করা হয়েছিল। ল্যাজেনের সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তুরস্ককে প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয় 1923 খ্রিস্টাব্দে। সেই অনুসারে তুরস্কের সংবিধানেও প্রয়োজনীয় সংস্কার প্রবর্তন করা হয়েছিল। 1925 খ্রিস্টাব্দে যে নতুন সংবিধান বা শাসনতন্ত্র গৃহীত হয়, তাতে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে একটি আইনসভা গঠন করা হয়েছিল। আইনসভার সদস্যরা 4 বছরের জন্য নির্বাচিত হতেন। সদস্যরা আবার দেশের সর্বোচ্চ শাসক বা প্রেসিডেন্টকে নির্বাচিত করতেন। এই নতুন সংবিধান অনুসারে প্রজাতান্ত্রিক তুরস্কের প্রথম প্রেসিডেন্ট ছিলেন মুস্তাফা কামাল আতাতুর্ক। যাই হোক, তুরস্কের সুলতানি স্বৈরাচারী এবং তরুণ তুর্কিদের অত্যাচারী শাসন থেকে শিক্ষা নিয়ে কামাল পাশা তুরস্কে একটি সর্বাঙ্গীন সংস্কারের পরিকল্পনা করেছিলেন এবং তুরস্কে মধ্যযুগীয় অবস্থার অবসান ঘটিয়ে তাকে আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে কামাল পাশা যে কয়েকটি মৌলিক নীতি ঘোষণা করেছিলেন, তা পরবর্তীকালে কামালবাদ বা কামালের আদর্শ বলে পরিচিত হয়। নব্য তুরস্কের স্রষ্টা হিসাবে বন্দিত মুস্তাফা কামাল পাশা এমন এক সময়ে তুরস্কের হাল ধরেছিলেন, তখন তুরস্কবাসী অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত। পররাষ্ট্রীয় ক্ষেত্রেও তার মর্যাদা ধুলায় লুণ্ঠিত। হতাশায় নিমজ্জিত এই তুরস্কবাসীর মনে তিনি কেবল এক নতুন আশারই সঞ্চার করেননি, নানাবিধ সংস্কার প্রবর্তনের মাধ্যমে তার বাস্তব রূপায়ণ
করেছিলেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে তুরস্ককে এক শক্তিশালী দেশ হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আবার লিগ অব নেশনসের সদস্য হিসাবে তাতে যোগদান করে তিনি তুরস্কের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছিলেন। তুরস্কের পুনরুজ্জীবনে তার এই অসামান্য অবদানের কথা স্মরণ রেখেই তুর্কিরা তাকে আতাতুর্ক বা জাতির জনক আখ্যায় ভূষিত করেছেন। অবশ্য এমন একটা অভিমত আছে যে তুরস্কের জাতীয় সভা প্রত্যেক ব্যক্তির পারিবারিক নাম গ্রহণকে অত্যাবশ্যক বলে ঘোষণা করেছিল। সেই অনুসারে জাতীয় সভা মুস্তাফা কামাল পাশাকে দেশের প্রথম তুর্কি হিসাবে আতাতুর্ক অভিধা দান করেছিল। মুস্তাফা কামাল আতাতুর্কের পরবর্তী প্রেসিডেন্ট হয়েছিলেন ইসমত ইনু। আজ আসি।